আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বোনা। তো আমার রান্নাগুলি সব সিম্পলভাবে দিই, কিন্তু খেতে অসাধারণ। আপনারা এভাবে ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো এখানে আমি চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে রেখেছি। এই যে আমার চিংড়িগুলো মোটামুটি বড়ই আছে। তো আমি এখানে কতগুলো পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি, চিকন চিকন করে কেটে কুচি করে রেখেছি। এখানে আমি এখানে গুঁড়া মশলাগুলো তুলে নেব। তো আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, আপনারা যে যেমন ঝাল খান সেভাবে মরিচ গুঁড়া দিবেন। মরিচ 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন ধনে গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। সব মশলাগুলো আমি এখানে তুলে রেখে দিলাম। এখানে একটু রসুন বাটা রেখে দিলাম, স্বাদ মতো লবণ। তো চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমার লাইটিংয়ের জন্য একটু অন্ধকার দেখাচ্ছে। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এটাকে হালকা একটু গোল্ডেন করে ভেজে নেব। তো এই তো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো দিয়ে তেলের সাথে একটু ভেজে আমি এখানে যে মশলা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে কষিয়ে নিয়ে আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে লাকড়ির চুলায় গ্রামীণ পদ্ধতিতে রান্না করছি। তা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। রান্নাটা ট্রাই করবেন। অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে মাছগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখন এখানে পানি দিয়ে দিব। এই তো আমি এখানে পানিগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, এটা তো আপনারা সবাই জানেন। তো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ফিরে এসেছি। তো এই তো আমার রান্নাটা এরকম হয়েছে। এখন এটাকে চেরা কাঁচামরিচ দিয়ে দিব উপরে ফ্লেভারের জন্য। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো রান্নাটা বেশ সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। দেখে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে আমার ফাইনাল লুক, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।